আজ তোমাদের এই ক্লাসে আমি একটি টপিকস পড়াবো, একটু আলোচনা করব। এটা লেসন নম্বর 11, ক্লাস 9-এর যে ইংলিশ টেক্সট বুকটা আছে তার লেসন নম্বর 11। এটা হচ্ছে শিপরেকড সেলর। লেখক ড্যানিয়েল ডিফো। লেখক ড্যানিয়েল ডিফো। তোমরা দেখো, এই আমরা যখন গদ্যটা পড়ব, যিনি গদ্যের এই লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের খুব বেশি কিছু পরীক্ষায় পড়ে না, তবে একটু জেনে রাখা ভালো। এই শিপরিকড সেলর এটা আসলে নেওয়া হয়েছে এই ড্যানিয়েল ডিফোর বিখ্যাত সৃষ্টি রবিনসন ক্রুশো বলে একটি নোভেল বা উপন্যাস। সেই রবিনসন ক্রুশোর একটা অধ্যায় থেকে, একটা সেকশন থেকে এটা নেওয়া হয়েছে। এই শিপরিকড সেলর্স এটা নেওয়া হয়েছে। এই ড্যানিয়েল ডিফো ইনি একজন ইংরেজি লেখক এবং সাংবাদিক। শুধু এইটুকু জেনে রাখো যে এই ড্যানিয়েল ডিফো একজন ইংলিশ রাইটার এবং জার্নালিস্ট। তার লেখা সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে রবিনসন ক্রুশো। আর সেই রবিনসন ক্রুশো নোভেল থেকেই, একটা সেকশন থেকেই এই অংশটা নেওয়া হয়েছে, এ শিপরিকড সেলর। আমি পড়ছি, তোমরা তোমাদের টেক্সট বইটা খুলে ফেললে ওই টেক্সটটা দেখো এবং আমি পড়ছি, তোমরা আমার সঙ্গে ওই টেক্সট বইটা দেখো এবং আমার আলোচনাটা একটু শোনো। On September 30, 1659, 1659 সালের 30শে সেপ্টেম্বর, আই মানে আমি, যিনি লিখছেন আমি কে না কমা দিয়ে বলছে মিজারেবল রবিনসন ক্রুশো, আমি সেই হতভাগ্য রবিনসন ক্রুশো, বিং শিপরেকড, আমার জাহাজ ডুবে যাওয়ার কারণে, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, যখন প্রচণ্ড ঝড় হচ্ছিল, সেই ঝড়ের সময় আমার জাহাজ ডুবে যাওয়ার কারণে, কেম টু শোর, আমি শোর মানে কোনো পাড়, নদীর বা সমুদ্রের পাড়, কিনারা, ওই সমুদ্রের একটা পাড়ে এসে পড়ি। সেটা কোথায়? সেই পাড়টা কোথায়? সেই পাড়টা হচ্ছে অন দিস ডিসম্যাল আইল্যান্ড, সেই একদম নির্জন, ডিসম্যাল মানে নির্জন, পরিত্যক্ত ওই দ্বীপ, সেই দ্বীপের একদম পাড়ে এসে পড়ি। জাহাজ ডুবে যায়, জাহাজ নষ্ট হয়ে যায় ঝড়ের কবলে পড়ে, তখন আমি এসে পড়ি ওই কোথায় না একটা পরিত্যক্ত, একদম ফাঁকা, লোনলি আইল্যান্ড বা দ্বীপে।
কিনারে বা পাড়ে এসে পড়ি। আই কল ইট, আমি এটাকে বলি দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার। আমি এটাকে ডেসপেয়ার মানে হতাশা, হতাশার দ্বীপ বলি। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মরে গিয়েছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি, কোম্পানি মানে সঙ্গী, আমার জাহাজের যে বাকি সঙ্গীরা ছিল, রেস্ট মানে এখানে বাকি, বাকি সঙ্গীরা ওয়াজ ড্রাউন্ড, ড্রাউন্ড অর্থাৎ ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড, আমার খাবারও ছিল না, হাউস বাড়িও ছিল না, নর ক্লথেস, আমার কাপড় জামাও কিছু ছিল না, জামা কাপড়ও কিছু ছিল না আমার সঙ্গে। আই ফিয়ার্ড, আমার ভয় হচ্ছিল, আমি ভয় পেয়েছিলাম। আই উড বি ডিভাউড, মানে আমাকে খেয়ে ফেলবে, আমি পেটে চলে যাব। ডিভাউড কাদের পেটে না, বাই ওয়াইল্ড বিস্ট, বন্য পশুদের পেটে চলে যাব, এটা আমার ভয় হচ্ছিল। আমি বন্য পশুদের পেটে চলে যাব, মানে বন্য পশুরা পরিত্যক্ত দ্বীপ, কোথাও কিছু নেই, ফাঁকা, এই রকম পরিবেশে আমি বন্য পশুরা আমাকে খেয়ে ফেলবে, তাদের পেটে চলে যাব, এ ভয় আমার হচ্ছিল। কার না, রবিনসন ক্রুসোর। হোয়েন নাইট কেম, যখন রাত্রি এলো, আই স্লেপ, যখন রাত হতো বা রাত্রি ঘনিয়ে আসতো, আই স্লেপ, আমি ঘুমাতাম। ইন এ ট্রি, একটা গাছে। ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স মানে প্রাণী, বন্য প্রাণীদের ভয়ে, ওয়াইল্ড অর্থাৎ বন্য প্রাণীদের ভয়ে আমি গাছেই ঘুমাতাম বা ঘুমালাম। ইট রেইনড অল নাইট, সারা রাত্রি ধরে বৃষ্টি হলো, সারা রাত বৃষ্টি হলো। দ্য রেন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, বৃষ্টি পরের দিন, সারাদিন, পরের দিনটাতেও সারাক্ষণ ধরে বৃষ্টি চলল। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে উইথ গাস্ট অফ উইন্ড, গাস্ট অফ উইন্ড মানে দমকা বাতাস, তার সঙ্গে দমকা বাতাসও চলল। গাস্ট অফ উইন্ডস, গাস্ট মানে হচ্ছে দমকা বাতাস, গাস্ট অফ উইন্ড মানে বাতাসের যে দমকা ভাব, এরকম দমকা বাতাস। এবং সারা দিন ধরে বৃষ্টি হলো, পরের দিনটাও সারা দিন বৃষ্টি হলো। অনলি এ রিক অফ মাই শিপ, শুধুমাত্র জাহাজের একটা ভাঙা অংশ, ওয়াজ টু বি সিন, দেখা যাচ্ছিল। অ্যাট লো ওয়াটার, একটু অল্প জলে একটা জাহাজের ভাঙা অংশটুকু দেখা যাচ্ছিল। আই সোয়াম টু দ্য রেক, সেই যে অংশটা ভাঙা অংশটা দেখা যাচ্ছিল রেক, ওইখান পর্যন্ত আমি সাঁতার কেটে চলে গেলাম। কেন না, টু রেস্কিউ, উদ্ধার করতে, অ্যান্ড সিকিউর, নিশ্চিত করতে, ফর মাই সার্ভাইভাল, আমার টিকে থাকার জন্যে, সাম ফুড, কিছু খাবার, অ্যান্ড আদার প্রভিশনস, এবং অন্যান্য জিনিসপত্র, কিছু খাবার এবং অন্যান্য জিনিসপত্রগুলো
না আনলে এই দ্বীপে, নির্জন দ্বীপে টিকে থাকা যাবে না, সারভাইভ করা যাবে না। সেই জন্য ওটা নিশ্চিত করার জন্যে সাঁতার কেটে আমি চলে গেলাম কোথায় না, ওই জাহাজের ভাঙা অংশটা যেটা দেখা যাচ্ছিল একটু অল্প জলে জেগেছিল ওই পর্যন্ত। আই ওয়াজ অ্যাবল টু কালেক্ট, আমি ওখান থেকে সংগ্রহ করতে পারলাম সাম উড, কিছু কাঠ, কেবল, তার, স্ট্রিং মানেও সরু তার, এ নাইফ, একটা ছুরি, নেলস, পেরেক, অ্যান্ড এ গান, এবং একটা বন্দুক ওখান থেকে উদ্ধার করতে পেরেছিলাম, সংগ্রহ করতে পেরেছিলাম। আই অলসো কালেক্টেড, আমি এটাও সংগ্রহ করেছিলাম কি না, এই হ্যামক মানে হচ্ছে এটি খাটিয়াকে হ্যামক বলে। খাটিয়া তোমরা দেখেছো কি? খাটিয়া সেই চৌকো, তার কখনো কাতা দড়ি বা লাইলন দিয়েই তৈরি করা হয়। অনেকের গ্রামের দিকে উঠানে বা কোনো ফাঁকা জায়গায় শুয়ে থাকা, শোয়া বসার জন্য তৈরি করে খাটিয়া। আর ওই রকম একটা হ্যামক আমি ওখান থেকে কালেক্ট করলাম। অ্যান্ড সাম ক্যানভাস, কিছু ক্যানভাস মানে যেটা বড় একটা কাপড়ের পর্দার মতো, যার উপর ছবি টবি আঁকা হয়, তাকে ক্যানভাস বলে। উইথ হুইচ, যেটা দিয়ে আই মেড এ টেন্ট, আমি একটা তাঁবু বানালাম। তাঁবু মানে যেমন করে সেই যাযাবররা বা সৈন্যবাহিনীরা তাঁবু খাটিয়ে তার ভিতরে থাকে না, ওরকম ক্যানভাসটা বড় হয়, ত্রিপল বা মোটা কাপড়ের, তার ছবি আঁকার কাজে ব্যবহার করা হয়। ওই রকম একটা ক্যানভাস পাওয়া গিয়েছিল, ওটা দিয়ে একটা তাঁবু বানিয়ে নিয়েছিলাম। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু কালি এবং কাগজও পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম সাম মানি, কিছু টাকা পেয়েছিলাম ওখানে। বাট দে ওয়ার ইউজলেস টু মি, কিন্তু ওই টাকাগুলো আমার কাছে কোনো ব্যবহারের উপযুক্ত ছিল না। ইন দিস ব্যারেন আইসল্যান্ড, এই ফাঁকা নির্জন দ্বীপে, ব্যারেন মানে ফাঁকা, নির্জন দ্বীপে এই টাকার কোনো ব্যবহার ছিল না। স্বাভাবিক, আমি টাকা নিয়ে কি করব? কোনো দোকান নেই, মানুষ নেই, বাজার নেই, হাট নেই, ওই টাকা দিয়ে কি জিনিসপত্র কিনবো? কি করে কেনা যাবে না। ওই জন্যই বলছে ইউজলেস টু মি, আমার কাছে ব্যবহারের উপযুক্ত ছিল না, কোনো ব্যবহার করতে পারিনি ওই টাকার। আই ওয়াজ সাম 100 লিগস, আমি কয়েকশো যোজন দূরে ছিলাম। লিগ একটা দূরত্বের একককে বলে। 100 লিগস, কয়েকশো যোজন দূরে। আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ ট্রেড অফ ম্যানকাইন্ড, অ্যাকচুয়াল ট্রেড মানে ব্যবসা, এখানে ট্রেড অফ ম্যানকাইন্ড মানে মানুষের আনাগোনা যেখানে দেখা যায়, মানুষ যেখানে বসবাস করে, মানুষের কাজকর্ম যেখানে হয়, সেখান থেকে কয়েকশো যোজন দূরে ছিলাম। মানে ধারে কাছে কয়েকশো যোজনের কোনো মানুষ, তার কোনো অ্যাক্টিভিটি, কোনো কিছুই দেখা যাচ্ছিল না। I was convinced I had to spend, আমি বুঝতে পেরেছিলাম, আমি একদম পরিষ্কার বুঝতে পেরে গিয়েছিলাম, অনুভব করতে পেরেছিলাম that I had to spend, আমি কাটাতে বাধ্য হব the rest of my life, আমার জীবনের বাকিটা অংশ alone, একাকী, in this wild, এই বন্য, ডেজলেট, পরিত্যক্ত, আইল্যান্ড, দ্বীপে। এটা আমি একদম নিশ্চিত হয়েছিলাম। তোমাদের আজকে এইটুকু অংশ আমি পড়ালাম, তোমরা এটা নিজেরা পড়বে ভালো করে। পড়ার পরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা আবার পরের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।